নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য ভৌতবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় হল কার্যক্ষমতা ও শক্তি। আজ এই ভিডিওতে আমি তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 2 ও 3 নম্বর মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দুটির জন্যই সমান গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো একে একে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 2 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্যহীন বল বলতে কী বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। 3 নম্বর প্রশ্ন, বলের বিরুদ্ধে কার্য, একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, যান্ত্রিক শক্তি কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী। 5 নম্বর প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে একটি বলের দ্বারা কৃতকার্যের মান শূন্য হয়। 6 নম্বর প্রশ্ন, অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার কী। 7 নম্বর প্রশ্ন, স্থিতিশক্তিকে ঋণাত্মক কার্য বলা হয় কেন। 8 নম্বর প্রশ্ন, বলের দ্বারা কার্য বলতে কী বোঝায়। 9 নম্বর প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি লেখো। 10 নম্বর প্রশ্ন, দেখাও যে ক্ষমতা সমান বল গুণিত বেগ। 11 নম্বর প্রশ্ন, একটি ইঞ্জিনের ক্ষমতা 5 HP বলতে কী বোঝায়। 12 নম্বর প্রশ্ন, ক্ষমতার মাত্রীয় সংকেত নির্ণয় করো। 13 নম্বর প্রশ্ন, একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির মধ্যে কার ভরবেগ বেশি ও কেন। এবং 2 নম্বর শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হল কার্যের সংজ্ঞা লিখো। চলো এবার 3 নম্বর মানের প্রশ্নগুলি একে একে দেখে নেওয়া যাক। 3 নম্বর মানের জন্য প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। 2 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে কোনো অবস্থানে স্থিতিশক্তি ও গতিশক্তির সমষ্টি ধ্রুবক থাকে। এবং 3 নম্বর প্রশ্ন, প্রমাণ করো গতিশক্তি E = 1/2 mv², যেখানে বস্তুর ভর m ও বেগ v। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।